বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৬২। আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। আয়াতের তাফসীর। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। এক অর্থাৎ প্রত্যেক জিনিসের স্রষ্টাও তিনি এবং মালিকও তিনি। তিনি যেভাবে চান পরিচালনা করেন। প্রতিটি জিনিস তার আয়ত্তে ও তার পরিচালনার অধীনে বন্দী। কারো অবাধ্যতা করার অথবা অস্বীকার করার কোনো অবকাশ নেই। উকিল অর্থ দায়িত্বপ্রাপ্ত, কর্মবিধায়ক। প্রতিটি জিনিসই তারই অধীনে এবং তিনি কারো অংশীদারি ছাড়াই সমস্ত কিছুর হেফাজত ও পরিচালনা করেন। আয়াত 63। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই নিকট। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াতের তাফসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবিসমূহ তারই নিকট। যারা আল্লাহর আয়াত বাক্যকে অস্বীকার করে তারাই তো ক্ষতিগ্রস্ত। এক হল এবং এর বহুবচন। ফাতহুল কাদির কেউ এর অর্থ করেছেন চাবিসমূহ, আবার কেউ এর অর্থ করেছেন ধন ভাণ্ডার। উভয় অর্থের উদ্দেশ্য একই। সমস্ত কার্যকলাপের চাবিকাঠি আল্লাহর হাতে। অর্থাৎ পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত, কেননা এই কুফরির কারণে তারা জাহান্নামে যাবে। আয়াত 64। বলো হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে বলছো? আয়াতের তাফসীর। বলো হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ভিন্ন অন্যের ইবাদত দাসত্ব করতে বলছো? এ কথা কাফেরদের সে আহ্বানের জবাবে বলা হচ্ছে, যাতে তারা ইসলামের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতো যে, তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম অবলম্বন করে নাও, আর তাতে মূর্তি পূজাও ছিল। আয়াত 65। তোমার প্রতি, তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে। তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কাজ নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। আয়াতের তাফসীর। তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী প্রত্যাদেশ করা হয়েছে যে, যদি তুমি আল্লাহর অংশ স্থির করো, তাহলে অবশ্যই তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের শ্রেণীভুক্ত। যদি তুমি শিরক আল্লাহর অংশ স্থির করো, এর অর্থ হলো, যদি তোমার মৃত্যু শিরকের উপরেই আসে এবং তা থেকে তওবা না করো। সম্বোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করা হয়েছে, যিনি ছিলেন শিরক থেকে পাক ও পবিত্র এবং আগামীতে যে তার দ্বারা শিরক হবে না সে ব্যাপারেও নিশ্চয়তা ছিল। কেননা নবী আল্লাহর হিফাজত ও তার সংরক্ষণে থাকেন। তার দ্বারা শিরক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে পরোক্ষভাবে উম্মতকে বোঝানো, যদিও সম্বোধন নবীকে করা হয়েছে। আয়াত 66। অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও। আয়াতের তাফসীর। বরং তুমি আল্লাহরই ইবাদত দাসত্ব করো এবং কৃতজ্ঞদের দলভুক্ত হও। এর মতোই এখানেও মাফুল কর্মপদ আল্লাহ কে পূর্বে উল্লেখ করে হাসর নির্দিষ্টীকরণের এর অর্থ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ কেবল আল্লাহরই ইবাদত করো।